নমস্কার বন্ধুরা, আজ আমি একটা রেসিপি দেখাবো যেটা আমি সন্ধেবেলায় আমার বন্ধুদের করে খাইয়েছি। সেটাই আমি আপনাদের আজকে এখন করে দেখাবো। হঠাৎ আমার বন্ধুরা বেড়াতে এসেছিল সন্ধেবেলায়, তা ঘরে আমার কিছুই ছিল না। আর ওরা যেদিনই আসে আমি ওদের নিত্য নতুন কিছু না কিছু করে খাওয়াই। তো আজকে আমার ঘরে কিছুই ছিল না, ছিল রুটির তরকারি। রাতে রুটি দিয়ে খাবো বলে এই ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করে রেখেছিলাম। এই তরকারি দিয়ে আমি একটা রেসিপি ওদের বানিয়ে দিয়েছিলাম, ওদের খুব ভালো লেগেছে। তা এই যে দেখছেন, ফুলকপি আলুর তরকারি আমি এরকম করে নিয়ে নিয়েছি। এতে আমি একটু হিং দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, আর একটু ভাজা মশলা দিয়েছি। আর এরপরে দিয়েছি আমি এখানে, এই যে দেখুন, বেসন আমার গোলা আছে, সন্ধ্যাবেলায় আমি করেছি এগুলো, এই যে দেখুন। আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি, আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি। আর এর মধ্যে আমি একটু ভাজা বেসন দেবো। এই বেসনটা আমার ভাজা আছে, এই বেসনটা আমি একটু দিয়ে দেবো এর মধ্যে। যদি লাগে আমি আরও দেবো, এখন আমি এইটুকুই দিলাম। আর এদিকে আমি গ্যাসে কড়াইতে যে তেল দেওয়া ছিল দেখুন, তেলটাকে আমি গরম করতে দিচ্ছি। তেলটা আমার আস্তে আস্তে গরম হোক, ততক্ষণে আমি এটা মেখে নেব। এইভাবে মেখে পুরটাকে আমাকে তৈরি করে নিতে হবে। আমার বন্ধুরা আমাকে না বলে এসেছিল আমাকে হারাবে বলে, কিন্তু আমি তো হারার পাত্রী নই। যেমন করেই হোক ওদের কিছু না কিছু আমি খাওয়াবো। তাই এই ফুলকপি তরকারিটা দিয়েই আমি একটা রেসিপি বানিয়ে নিলাম। এইভাবে এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। মাখা আমার হয়ে গেল। এবার আমি এটার থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। এতে আমি আরেকটুখানি ভাজা বেসন দেবো। এইভাবে এটাকে মেখে নিলাম। এবার এটার থেকে আমি ছোট ছোট বল করে রাখলাম। খুব তাড়াতাড়ি করেছি, বুঝতে পারছেন তো, হাতে সময় খুব কম ছিল। কটা আমি করে রেখে দিলাম। বেসনটা আরেকবার ভালো করে মেখে নেব। এখানে আমি আরেকটু বেসন দেবো, একটু জল দিলাম, দিয়ে হাতের সাহায্যে আমি এটা ভালো করে একটু মেখে নিলাম। সন্ধ্যেবেলায় যেটা মেখেছিলাম তার মধ্যেই আরেকটু বেসন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু ভালো করে মেখে নিলাম। একটু ভালো করে ফেটে নিতে হবে, আর একটুখানি জল দিতে হবে। বেসনটা যখন একটু বেশ হালকা মতো হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে। এই যে দেখুন, ব্যাটারটা এরকম হবে, পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। হয়ে গেল আমার বেসনটা ফাটা। আমি এই যে বেসনটা মেখে রেখেছি, এর মধ্যে তিল আর পোস্ত আছে, এটা আমি দিয়ে দেবো। আর একটু নুন দেবো। এই যে তেলটা গরম হচ্ছে, এই গরম তেল আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু মচমচে হবে। এই যে আমার সন্ধেবেলাকার ভাজা কিছুটা আছে, এই দেখুন, এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। ডুবো তেলে না ভাজলে ফুলবে না। তেলটা হোক, ততক্ষণ আমি এটাকে আরেকবার নেড়ে নেব। আর এর মধ্যে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডা একটু দিয়ে দিলাম। এইবারে এগুলো আমি হাতে করে নিয়ে চটজলদি এইভাবে করে করে
দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আবার আরেকটা এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে দিয়েছি। এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি এগুলো আমি করেছি, তো এগুলো চপ হয়েছে না বড়া হয়েছে আমি জানি না। আপনাদের যেমন লাগবে কমেন্টে আমাকে জানাবেন যেটা কি হয়েছে। আমি আমার মতো করে ভেজেছি যাতে ওদের আমি তাড়াতাড়ি খাওয়াতে পারি। এই যে এইভাবে লাল করে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এগুলো একটু বেশি ভাজা হয়ে গেল। ভেজে এবার আমি তুলে নিলাম। এইবার আমি বন্ধুদের যেভাবে সাজিয়ে দিয়েছিলাম সেইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। একটু গরম তেল আমি এভাবে ওপর দিয়ে দিয়েছিলাম। আর আমার এখানে বাদাম ভাজা আমি উপর দিয়ে দিয়েছি। এইভাবে আমি দিয়ে দিয়েছিলাম। আমার বন্ধুরা তো ভীষণ খুশি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে ছোট্ট একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন। তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সন্ধেবেলাকার মুড়ি তেলে ভাজা, এর সঙ্গে 1 কাপ গরম কফি।